তোলপাড় চলছে গোটা পৃথিবী। ইপস্টেন ফাইল যারা মোবাইলে দেখেন খুলে দেখে, মারাত্মক ডেঞ্জার ব্যাপার। আমি খালি নাম করব না, ঘটনা বলে গুলো শুনে। ইপস্টেন ফাইল খুলে দেখে আমেরিকার একজন ধনকু ইপস্টেন, সে একটা আইল্যান্ড কিনেছিল। আইল্যান্ড গোটা পৃথিবীর বড় বড় নেতা মন্ত্রী আমলা দামি দামি, এখানে হাত তুলেন তো ফুটবল খেলা কে কে ভালোবাসে? আমি কিছু বলবো না, খালি হাতটা তুলেন। ফুটবল খেলা দেখেন না? দেখেন না বিশ্বকাপে? দেখেন তো। মেসির ফ্যান কে কে আছেন? মেসি, লিওনেল মেসি আছো? আজ থেকে ইস্তেগফার করো। লিওনেল মেসি ওই ফাইলে ওই হারামখোরের নাম আছে। শুধু তাই নয়, সে হচ্ছে একজন সমকামী ব্যক্তি। আজকে ফাইল প্রকাশ হয়েছে এবং সেই জায়গায় কি হতো জানেন? বিশ্বে ছোট ছোট 12 বছর 13 বছরের মেয়েদিকে নিয়ে গিয়ে তাদেরকে রেপ করা হতো। শুধু রেপ নয়, তাদেরকে মার্ডার করে তাদের মাংসগুলো রান্না করে মদ দিয়ে পার্টি হতো। সেখানে পার্টিগুলো অন্য কেউ নয়, যাদেরকে ফলো করছো তাদেরকে। এক হারামখোর ন্যাংরাকে দেখলাম, সবকিছু পা ভাঙাই ভাঙা, অঙ্কের বাঘ, বিরাট বড় একজন বৈজ্ঞানিক না কি বলছে জানি না, অনেক মাস্টাররা বলে তার মতো হওয়ার চেষ্টা করো। আমি বলছি না, ওই রকম হারামের আওলাদের মতো হও না, যে ন্যাংরা হওয়ার পরেও নারীদের শোষণ করে। আল্লাহর কসম করে বলছি, 1450 বছর আগে ইসলাম বার্তা দিয়েছেন, নারীকে ঢেকে দাও, নারীর মর্যাদা দাও। আজকে গোটা পৃথিবীর শিক্ষিত জ্ঞানী তারা বুঝতে পারছে ইসলাম নারীকে ঢাকতে যে বলেছে, পর্দার কথা বলেছে, তাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঢাকার কথা বলেছে। এরা 12 বছরের মেয়েকে যে হারামের আওলাদরা নবীজির জন্য বলে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন। 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। নবীজির নামে যে হারামের আওলাদরা তহমত দিচ্ছে, কোথায় গেল আসাদ নূরের মতো হারামের আওলাদ? কোথায় গেল তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঙ্গুল তুলেছিল, যারা দাড়ি টুপির উপরে আঙ্গুল তুলেছে, যারা আলেমদের উপরে আঙ্গুল তুলেছে? এখনো পর্যন্ত তাদের মুখে কুলুপ এঁটে আছে। কেন? এখানে দামি দামি নেতারা ধরা পড়েছে, তাদের ফাইল লিক হয়েছে। নাম করব না, ভারতের ক্রিকেটারের নাম আছে যাকে তোমরা ফলো করো। যে সমস্ত লোককে তোমরা ফলো করো, টলিউডের হলিউডের নেতাদের নাম আছে। বলিউডের থাকবে কিনা এখনো ফাইল বাকি আছে লিক হতে। একটার পর একটা বড় বড় তাবর নেতাদের নাম উঠে এসেছে। শুনেলেন? আমি দেখলাম যাদের নাম নেই তারা কারা জানেন? যতগুলো আমেরিকার বিপক্ষ নেতা আছে তাদের কারোর নাম নেই। ইরানের আয়াতুল্লাহ খামেনির নাম নাই, কিম জং উনের নাম নেই, ভ্লাদিমির পুতিনের নাম নেই, আর একটা দেখলাম মনে হয় ইমরান খান না কার নাম নেই। পৃথিবীর 4টা রাষ্ট্র নেতা, আর একটা চাইনার যে সর্বোচ্চ নেতা আছে তার নাম হচ্ছে উত্তর কোরিয়া, এর নাম হচ্ছে শি জিনপিং। শি জিনপিং হচ্ছে চাইনার নেতা। এই 4টা যতজন আমেরিকার বিপক্ষে দাঁড়িয়েছে, স্টিফেন ফাইলের কারোর নাম নেই। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, আমার ভাই। শুধু তাই নয়, সেখানে যেভাবে অত্যাচার হয়েছে বাচ্চা মেয়েদের উপরে, শুধু তাই নয়, সেই মেয়েরা প্রেগন্যান্ট হয়ে গেলে সেই আইল্যান্ড থেকে বেরিয়ে আসার রাস্তা ছিল না। তাদের পেটে বাচ্চা এলে সেই বাচ্চাটা যখন 7 মাসের হতো, তাদেরকে হত্যা করে বাচ্চাটা বার করে তার স্যুপ বানিয়ে খাওয়া হতো। স্যুপ বুঝেন? স্যুপ বুঝেন না? রেস্টুরেন্টে পাওয়া যায় মুরগির স্যুপ, মাটনের স্যুপ, ওই স্যুপ বানিয়ে খেত কারা? বড় বড় ধনকু। ভাবতে পারেন একটা বাচ্চা মেয়েকে। শুধু তাই নয়, তুরস্কে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প থেকে 3000 বাচ্চা মেয়ে গায়েব। সেই বাচ্চাগুলো সব ওখানে জবাই করে হারামের আওলাদরা খেয়েছে, পাটি তুলে নিয়ে গেছে।
তার পার্সোনাল প্লেন ছিল, আইল্যান্ড। ওই জন্য আমি বলে যাচ্ছি, শুনে রেখে দেন, আমি ধন্যবাদ এবং অনুরোধ করে বলে যাচ্ছি, যদি কেউ কি ফলো করতে চাও, একটা উলামায়ে দ্বীনকে ফলো করো, একটা দাড়ি টুপিওয়ালাকে ফলো করো, এরকম হারামের আওলাদকে ফলো করো। তোমরা যাদেরকে ফলো করছো তারা ওপরে মানুষত্ব দেখাচ্ছে, ভেতরে জানোয়ারের থেকেও খারাপ। তোমাদের জানা নেই, আজকে আমি প্রকাশ্যে ভাই ক্যামেরা বলছি, তোমরা মনে করছো ইয়াসিন সাহেবকে ফলো করব, আমাকে করতে হবে না। কিয়ামতের দিনে যারা মেসিকে ফলো করছো, হাদিসে আছে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত হবে। তুমি মেসির মতো হারামের আওলাদকে ফলো করছো, যাদের মধ্যে মানুষত্ব নেই, তার ঝান্ডা টাঙাও। তুমি জানো যখন বিশ্বকাপ হলো, এই আর্জেন্টিনার প্লেয়াররা নিজের শরীরে দাজ্জালের টাট্টু এঁকে প্রমোট করেছে। দাজ্জালের টাট্টু এঁকে, মেসির শরীরে দাজ্জালের টাট্টু ছিল। টাট্টু মানে বুঝেন তো, ছবি টাট্টু করা হয়, এঁকে সেই ছবিটা এঁকেছে। ওই জন্য ভারত বাংলাদেশের যতগুলো নেমখারাম আমার কচিকাঁচা ছেলে, যারা মেসির ভক্ত আছো, যারা এই পশ্চিমী দুনিয়াকে ফলো করছো, ভারত বাংলাদেশের মুসলিম যুবক যুবতী, তাদেরকে অনুরোধ করছি, না, কোরআনকে ফলো করো, রাসূলের আদর্শকে ফলো করো, আমাদের মতো মৌলবীকে ফলো করো, যদি জান্নাতটা কাছে পেতে চাও। যদি বলেন কোরআনে আছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা করলেন এই দুনিয়া গোটা পৃথিবীর মুসলমান শোনো, তোমাদের জন্য জাস্ট ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। দুনিয়া যখন বিনাশ হবে, আমাদের জন্য আসল জায়গা কোনটা জানেন? জান্নাত। কোনটা বললাম? জান্নাত। এই দুনিয়া বিনাশ হবে, আর জান্নাতটা কতদিনকার জন্য? এই দুনিয়া যখন শেষ হবে, জান্নাত কতদিনকার? আল্লাহর কসম, কোরআনে আছে আবাদান আবাদ, চিরকালের জন্য। সেখানে এখানে ইনকাম করতে হচ্ছে না, হয়নি। আমি আজকে ছুটে দিনের দাওয়াত দিতে এসেছি, ফ্রি পয়সায় আসিনি। ঠিক বললাম না ভুল বললাম? টাকার জন্য। এই যে প্যান্ডেলওয়ালা প্যান্ডেল বানিয়েছে, টাকা পাওয়ার জন্য না ফ্রি? টাকা পাওয়ার জন্য। এটার দ্বারাই তার ইনকাম হবে, সংসার চলবে। মাইক ম্যান আছে, আমি আছি, প্যান্ডেলওয়ালা আছে, লাইটিং আছে, সবাই ইনকাম করছি পেটের জন্য। আল্লাহর কসম, জান্নাতে, আল্লাহর কসম, জান্নাত এত সুন্দর আল্লাহ বানিয়েছেন। জান্নাতের প্রথম আপ্যায়নটা শুনে নেন, কোরআনে আছে, বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আহা, কোরআন সূরা ওয়াকিয়া, আল্লাহ তাআলা কোরআনে বললেন, অনেকজন মদ পান করে, মুসলমান কেউ মদ পান করবেন না। দুনিয়ার যে মদটা পান করছো, মাতালদের কিন্তু একটা লাভ আছে, 3 বোতল যদি বেশি খেয়ে নেয়, উল্টিয়ে পড়ে গেল রাস্তায়, কুকুরে যদি মুখে মুতে, তা মনে করে আর 1 বোতল মাল পেয়েছে, ওটাও চালিয়ে দেয়। মাতালদের এই লাভটা আছে। কিন্তু আল্লাহর কসম, কোরআন বলছে বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতি দিকে জান্নাতের দরজায় আপ্যায়ন করা হবে, পাক পবিত্র কাটোরা দ্বারা শরাবান তাহুরা পান করানো হবে। যে শরাব পান করলে মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শরাবান তাহুরা তোমাদেরকে পান করালে, তুমি যখন পান করবে মাথাও ঘুরবে না, ভুলও বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। আমি পবিত্র শরাবান তাহুরা পান করাবো। আপ্যায়ন শুরু। নাম্বার 2, জানেন জান্নাতের সবথেকে দামি উপহার আল্লাহ কি দিবেন? সবাই পাবার আশায় ভালো আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। সব থেকে দামি উপহারটার নাম হচ্ছে আল্লাহর দিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার পাবেন, সব থেকে দামি উপহার। আপনি মনে মনে আশা করুন, আল্লাহ আমি আজ থেকে ভালো হব, বলুন ইনশাআল্লাহ। দেখুন, পশ্চিমী দুনিয়াকে ফলো করলে গান বাজনা আপনার কাছে হয়ে যাবে জায়েজ। পশ্চিমী দুনিয়াকে ফলো করলে মদ জায়েজ হবে। একজন ভদ্র মহিলা, আমি জেলার নাম করব না, আমাকে ফোন করেছে যে বিয়ের আগে তার স্বামীকে, যে ছেলেটা বিয়ে করছে তাকে জিজ্ঞেস করছে কি করেন, বললে আমি একটা বড় হোটেলে ম্যানেজমেন্টে থাকি।
ভালো জিনিস, চাকরি করে। পরবর্তীতে বিয়ের পরে মেয়েটা নামাজি মুসল্লি দিনদার, সে জানতে পেরেছে তার স্বামী নাকি মদ ঢালে, মদ পরুষে, গ্রাহকরা এলে তাদেরকে মদ ঢেলে দিতে হয়। সে বলেছে আমাকে শাকসবজি খাওয়াও, কিন্তু তোমার এই হারাম ইনকামে আমি নেই। আমাকে ফোন করলো, কি করব হুজুর? আমি বললাম শরীয়ত ইজাজত দিবে না, আমাদিকে ফোন করে জায়েজ করতে পারবে না। যেমন সুদ, সুদ শুধু লেনেওয়ালা দোষী নয়, যারা সুদের কারবার করে দেখবেন মধ্যখানে একটা করে দালাল থাকে, থাকে না? ভাই বলে দিবি তো, ওকে বল না আমাকে সুদে টাকা দিবে। এই যে মধ্যখানে মালটা থাকে, সে আবার 100 টাকা চা খেতে লাগে। এই দালাল যারা কারবার করছে, লেনেওয়ালা, দেনেওয়ালা, লিখনেওয়ালা, তার যত রকমের কাজ আছে, তারা যতজন জড়িত আছে সবাই সমান পাপী হবে সুদে। ওই জন্য আমার বন্ধুগণ, পশ্চিমী দুনিয়াকে আপনি ফলো করলেন, আপনারা কি মনে করছেন এখন মদের বার দেখতে পান না? পান না মদের বার। আমি আসার সময় একটা হোটেলে চা খাবো মনে করলাম, মাথা ধরেছে, যাই বললাম চা খাবো, দূর থেকে বাইরে থেকে দেখতে পেলাম হাই রোডের গায়ে বার লেখা আছে। আমরা পালিয়ে চল, রায়গঞ্জে বাইপাসে একটা চা খেয়ে চলে এলাম, বার লেখা আছে। এরপর যদি বলেন এইগুলো কি নবীজির জামানায় ছিল? ছিল, কিন্তু তাবদীল হয়েছে। তাবদীল কি দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার যুগে গাড়ি ছিল, আমি এখন গাড়ি চেপে এলাম, কথা বলে না, গাড়ি ছিল কি? তখন যানবাহন ছিল উট ঘোড়া। কি ছিল? উট ঘোড়া পাইদাল, এটা ছিল। উন্নতি হচ্ছে যানবাহনের, তো পরিবর্তন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাম্মাম ছিল। হাম্মাম, হাম্মাম শব্দটার অর্থ হচ্ছে নারীরা, নর্তকীরা ড্যান্স করত মধ্যখানে, আর চারিদিকে বসে মদ পান হতো, বড় লোকরা মদ পান করতো আর টাকা উড়াতো। এখন হাজারো মুসলিম নিজেকে স্ট্যান্ডার্ড আর নিজেকে বলছে আমরা আজকে উন্নতি লাভ করেছি, আমরা মডেলিং, টাকা হয়েছে ব্যবসা করে, তারা রাতের বেলায় তাদের ছেলে মেয়েরা বাড়ে গিয়ে টাকা উড়াচ্ছে, মদের বাড়ে টাকা উড়াচ্ছে নারীদের পেছনে, বলছে আমরা তো স্ট্যান্ডার্ড। এই মৌলবীরা তো কিছু নয়। অনেকদিন আগে, আমি নাম করব না, বর্ধমানে একটা পেপারে, আমার আলমারিতে পেপারটা আমার লাইব্রেরিতে এখনো ভরা আছে, বস্তায় ভরে রেখেছি, কয়েক হাজার পেপার ভরা আছে আমার বাড়িতে, বস্তায় প্যাক করা আছে। কেন রেখেছি? তথ্য হিসাবে। সেই মেয়েটার নাম বলবো না, সকলে জানেন আপনারা যারা শিক্ষিত লোক আছে, বর্ধমানে ইউনিভার্সিটি আছে, জানেন না? জানেন না? বর্ধমানে ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর, মুসলিমদের মেয়ে ছেলে প্রফেসর, তাকে বক্তব্য দিবার জন্য কোন একটা কনফারেন্সে ডেকেছে, কলেজের ইউনিভার্সিটির কনফারেন্স হচ্ছে, প্রেস কনফারেন্স, সেখানে বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্য কি বলছে জানেন? মুসলিম ছেলে মেয়েদিকে বলছে তোমরা শোনো যারা মুসলিম। দ্বিতীয় নম্বর, সে বলল এখন মডেলিং এর যুগ, এই কিছু দাড়ি টুপিওয়ালা তোমাদিকে বোরকার নাম করে, পর্দার নাম করে বন্দী করে দিচ্ছে, ওখান থেকে তোমাদিকে বেরিয়ে আসতে হবে, এই দাড়ি টুপিওয়ালাদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 3, যেটা আরো মারাত্মক, সেটা হচ্ছে সে বলল যে এই উন্নতির যুগে, মডেলিং এর যুগে সমকামিতা খুব ভালো কাজ। নাউজুবিল্লাহ বলে। অনেকে হয়তো সমকামিতা বুঝতে পারেননি, আমি জানি, অনেকে বুঝবেন, শিক্ষিতরা, যারা অশিক্ষিত আছেন চাষিবাসী, তারা আমার সেই ভাইয়েরা বুঝতে পারেননি। এটা আপনার দোষ নয়, অসুবিধা নেই। এই সমকামী আলেমরা বুঝে গেছে, সবাই, যাদের মধ্যে ইলম আছে, তালবে ইলম আছে, আলেম আছে, তারা বুঝতে পেরে গেছে। এখন দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মারাত্মক হাদিস আছে। নবীজি বললেন আখিরি জামানায়, কোন জামানায় বললাম? আখিরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। এই মেয়েটা যখন বক্তব্য দিয়েছিল, আমি আল্লাহর কাছে নামাজের পার্টিতে দোয়া করেছিলাম, আল্লাহ বর্ধমান টাউনে আমার একটা জলসার ডেট করে দাও। আল্লাহর কি কৃপা, যে পাড়াতে ওই হারামের আওলাদ প্রফেসর থাকে, ওই পাড়াতেই জলসা আমার দাওয়াত দিয়েছে, বিসি রোড। আমি তাগড়া জড়ো হয়ে গেছি,
এবং আমার স্ট্রং ছেলেরাও ছিল, যারা বললে আপনি বুক ফুলিয়ে কথা বলবেন। আমি বললাম আমাকে বলতে হবে না, বর্ধমান টাউনে কারো বাপের হিম্মত নাই আমাকে কথা বলতে, তোমরা খালি শুনবে। আমি তাকে বললাম আপনি যদি আমার বক্তব্য শুনে থাকেন, পেপারটা সাথে নিয়ে গিয়েছিলাম, তাহলে তুমি কান খুলে শুনে নাও আমার উত্তরগুলো। কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, যদি উত্তর আনতে পারো আমি ইয়াসিন তুমি যা বলবে সেটাই কবুল করব। নাম্বার 1, যারা বলছে কোরআন 1400 বছর আগেকার পুরনো হয়ে গেছে, কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং করতে হবে, সেই নেমক হারাম দিকে বলছি, সেই হারামের আওলাদ অশিক্ষিত শিক্ষিত মূর্খ দিকে বলছি, শোনো কোরআন আল্লাহর কসম খেয়ে বলছি মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, আপনাকে দলিল দেব রায়গঞ্জ থেকে, এইখান থেকে শুরু করব আমি, আপনাদের হেমতাবাদ থেকে। আপনি এক একটা বাজার স্টার্ট করুন, এমন কোন বাজারটা নেই যে বাজারে সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে না? আপনি হাই রোডে চাপেন রায়গঞ্জে, রাস্তার ওপরে কলকাতা পর্যন্ত আর এইদিকে শিলিগুড়ি পর্যন্ত কতগুলো খালি মদের বার আছে হাই রোডের উপর, আপনি দেখতে পাবেন লাইসেন্স দেওয়া। সে তাদের ইচ্ছা, সে যা পাচ্ছে করুক, কিন্তু আমার বলা এরা বলছে মদ খাও, নারীকে ধর্ষণ করো, মেয়েকে ইউজ করো, মদের বাড়ে মেয়েদের শরীর দেখো। আর আল্লাহর কসম, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিম, নারীকে দেখে দাও, নারী তুমি পর্দা নির্ধারিত করে নাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, 1400 বছর আগে আল্লাহ কোরআনে বললেন মদ স্পর্শ করা হারাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বছর আগে বললাম? 1400 বছর আগে। এরপরে যারা শিক্ষিত লোক আছে তারা বলুন, যে কোরআন বলল মদ স্পর্শ করা হারাম, এটার নাম সভ্যতা না? যে হারাম করা বলছে মদ খা দিয়ে জিনা কর, ধর্ষণ কর, মার্ডার কর, এইটা সভ্যতা? তোমরা বিচার করো, আর যদি তোমার কাছে বিচার থাকে কিচ্ছু হবে না। আলেমরা আছেন স্টেজে, তুমি যদি বাপের বেটা হও স্টেজে এসে আমাকে বুঝাও যে মদ খেলে এই উপকার আছে। আর আমি আপনাকে বলে যাচ্ছি, খবর নেন যতগুলো ভারতের রেপ কেস হয়েছে, রেপ করার পরে মার্ডার করা হয়েছে। আপনারা জানেন দিল্লিতে বাসের মধ্যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল না হয়নি? খবর পেয়েছিলেন তো? রেপ করে মার্ডার করা হয়েছিল তার বন্ধুর সামনে। ছেলেগুলো জেল হয়েছে না ফাঁসি হয়েছে জানি না। তারা যতজন রেপ করেছিল তারা মদ্যপ অবস্থায় রেপ করে মার্ডার করেছে, 4 জনের ফাঁসি হয়েছে। যাই হোক, সেটা দেশের বিচার ব্যবস্থা, বিচার বিভাগ করেছে। আগে চলুন, কাশ্মীরের ভেতরে একটা মন্দিরের ভেতরে একটা বাচ্চা মেয়ে আসিফা নাম, তাকে 7 দিন না 10 দিন ধরে 10 থেকে 12 জন রেপ করে মার্ডার করেছে। সবাই মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায়, মদ খাওয়া অবস্থায়। আর 1400 বছর আগে কোরআন এই জন্য মানা করলো মদ তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম। কেন? আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, তথ্যটা আমি গুগল থেকে বার করলাম আসার সময়। কি তথ্য আছে জানেন? আপনার চোখ কপালে উঠে যাবে। তথ্যটা শুনলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম কি আর পশ্চিমী দুনিয়া কি। যাকে আপনি ফলো করতে চাইছেন সেই দুনিয়াটা কোন দুনিয়া, আপনি কাকে ফলো করছেন আপনি বুঝতে পারবেন। আপনি অবাক হবেন, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। শিক্ষিত ছেলেরা জানে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। এই আমেরিকায় প্রতি 2 থেকে 5 মিনিটের 2 থেকে 5% মেয়ে, 2 থেকে কত পার্সেন্ট বললাম? 5% মেয়ে নিজের আপন জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিত হয়। তার মূল কারণ তারা সবাই নারী পুরুষ মদ পান করে অবাক। নাউজুবিল্লাহ বলে। নাম্বার 2, এবং আমেরিকা গড়ে প্রতি 4 মিনিটে
4 মিনিটে একটি করে মেয়ে রেপ হয়। প্রতি ক মিনিটে বললাম? 4 মিনিটে। আপনি 24 ঘন্টার হিসাব করলেন, মিনিট 4 মিনিট হিসাবে কতগুলো মেয়ে প্রত্যেকদিন ধর্ষিত হয়। এর মধ্যে 45 থেকে 50% তাদের পিতার কাছে এবং সৎ পিতার কাছে। কথাটা বুঝতে পারেননি? পিতা এবং সৎ পিতার কাছে ধর্ষিত হয়, রেপ হয় 15 থেকে 20% মেয়ে। এছাড়াও স্বাভাবিক প্রতিক্রিয়ায় সম্পত্তি করবে নিজ পরিবারের সদস্যদের সাথে সেক্স করার বিষয়ে হার পশ্চিমাতে অনেক বেশি। মানে পরিবারে ভাই বোন, চাচা, মামাইতো ভাই, ফুফুইতো ভাই, ফুফুইতো বোন একসাথে থাকে, ওদের বিয়ের ব্যাপার নাই, একসাথে শুচ্ছে, মানে যে জায়গায় পারবি একবার নিয়ে একবার জিনা করলে কোনো অসুবিধা নেই। এটা পশ্চিমী দুনিয়ার ঘটনা বলছি, আমি বলিনি, এটা ইন্টারন্যাশনাল খবর বললাম। ইন্টারন্যাশনাল, এটা ইংরেজিটাকে আমি বাংলা করেছি, যেহেতু আমি ইংরেজি পড়তে পারি অতটা থরলি, ওই জন্য আমি এটাকে বাংলা করলাম এআই দিয়ে। বাংলা করেছে আপনাদেরকে জানাবার জন্য। এটার নাম যারা সভ্যতা বলছো, তোমরা মনে করছো তাদের কাছে টেকনোলজি আছে, আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে বিভিন্ন প্রযুক্তি পাবে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞানের প্রযুক্তি আছে। আল্লাহর কসম, না তাদের কাছে ঈমান আছে, না তাদের কাছে আমল আছে, না তাদের কাছে মানুষত্ব আছে। তাদের মধ্যে আর একটা কুকুর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা লিখে নেন। আমার বর্তমান আমার ভাই বলছে কোরআনকে পরিবর্তন করতে হবে। দ্বিতীয় নম্বরটা বলে দিই, যদি বলেন কোরআন কি বলেছে, আলেমরা আছে 1400 বছর আগে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। জানেন কি হলো? আমার বন্ধুগণ, আমার ভাই অবাক হবে তথ্য শুনে। এরা বলছে কোরআন বলছে জিনার ধারে পাশে যেও না। এরা কেন জানেন আমাদের মেয়েদিকে খুলে দিতে চাইছে? ইসলামে মেয়েদের পর্দা বলে কিছু নেই। মেয়েরাও চাকরি করতে পাবে, মেয়েরাও রাস্তায় যেতে পাবে, মেয়েরাও ব্যবসা করতে পারবে। আর এদের একটা দালাল বেরিয়েছে বাংলাদেশে, তার নাম হচ্ছে সেলিম হিজবুত তৌহিদের একটা পাগল চণ্ডী। সে বলছে মেয়েরা সমান অধিকার পাবে, মেয়েরা সমান অধিকার পাবে, ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই, দুজনাই সমান। ওই হারামখোরকে বলবো তোর বউকে বলতো দাঁড়িয়ে পেশাব করতে, কেরম পারে, তাই না? আচ্ছা, একটা পুরুষ যদি গোসল করে জামা কাপড় খুলে অসুবিধা আছে? কথা বলে না, অসুবিধা নেই তো। একটা মহিলা পারবে রাস্তায় ন্যাংটো হয়ে গা ধুতে, জামা খুলে? পারবে না। তাহলে পার্থক্য কিছু আছে। সেই পার্থক্যটা কিসের জানেন? সেই পার্থক্যটা হচ্ছে নারী এবং পুরুষ। নারীর মধ্যে নারী হচ্ছে চম্বক আর পুরুষ হচ্ছে লোহা। নারী হচ্ছে আগুন, পুরুষ হচ্ছে মোমবাতি। ঠেকলি গলতে শুরু করে দিল। এর থেকে আর কি বুঝাবো আপনাকে? শুনেলেন, ইসলামী শাসনকাল চাই না আমেরিকা। পৃথিবীর বড় বড় বেঈমান নেতা এরা চাই না যে আমাদের মতো মৌলবি নেতা হোক, আমাদের মতো আলেম নেতা হোক। এদের মতো আলেমরা নেতা হলে ধর্ষণকারীদের গর্দন চলে যাবে। আমাকে 24 ঘন্টার জন্য যদি ভারতের প্রধানমন্ত্রী করেন, এই ধর্ষণকারীকে জেলে পুরে বিচার হবে না, রাস্তায় দাঁড়িয়ে থেকে গুলি করে হত্যা করতে হবে। ইসলামী যে দেশটাই বাস করছি, এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ, হিন্দুস্তান। এখানে আইন আছে, এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, অসুবিধা নাই, তারা ব্যবস্থা করে। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শাসন থাকে, ইসলামী শরিয়া লাগু থাকে, এই দেশে কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে ধরা পড়ে, ইসলামী আইনে তাদের বিচার, তাদেরকে গুলি করে হত্যা করা যাবে না, তাদেরকে তলোয়ারে কেটে হত্যা করা যাবে না, তাদের গর্দন কেটে হত্যা করা যাবে না। জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে, এটা হচ্ছে শরিয়া। আমি বলছি একজনকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দাও, দ্বিতীয় আর তুমি পরকীয়া খুঁজে পাবে না। ঠিক বললাম না ভুল বললাম?
আরবে পরকিয়া করে দেখিয়ে দাও, হত্যা করে দিল। সব থেকে দুঃখজনক কি জানেন, এই ইপস্টেন ফাইলে ভারতের ইন্টারন্যাশনাল মিডিয়া তারা খবর করেছে এটা পৃথিবীর 200 কোটি মুসলমানের ব্রেনে আঘাত, তাদের আবেগে আঘাত দিয়েছে কে? আরব দুনিয়া। যদি বিশ্বাস করুন, আজকে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, আল্লাহ যদি আমাকে কোন দেশের রাষ্ট্রপ্রধান করত, আজ কি আরবের উপরে হামলা হেলে তাদের দেশের ওই রাজবংশগুলোকে ধ্বংস করে দেওয়া। কেন? কাবা ঘর কার ঘর? সকলে বলুন, আল্লাহর ঘর। ইপস্টেন ফাইল, এই ইপস্টেন যে রিপিস ছিল, যে সেখানকার দালাল ছিল, কাবা ঘর হজ হয়ে যাওয়ার পরে ভারতের 1 কোটি মুসলমান সেটাকে চুম্বন দেয় হাজী সাহেবরা, ঠিক কিনা? চুম্বন দেয়, বাড়ি চলে আসে। সেই গ্লাভসটা টুকরো টুকরো করে বিভিন্ন দামি দামি লোকদের কাছে গিফট পৌঁছানো হয়। এই হারামের আওলাদের কাছেও গিফট গেছে এই কাবা শরীফের গ্লাভস। ভেবে দেখে যে নারী দালালি করত, বাচ্চা মেয়েদের দালালি করত। আজকে যে নেমো হারামরা বলছে মুসলমানরা 15 বছরে মেয়েদের বিয়ে দেয়, যে নেমো হারামরা বলছে আল্লাহর নবী ছোট বয়সে বিয়ে করেছে, সেই হারামের আওলাদদের মুখে কুলু পেটে গেছে। কেন? যাদের নাম বেরিয়েছে এগুলো সব ওদের বাপ, ওই জন্য তাদের নাম মুখে উচ্চারণ করা যাবে। আমিও কেন করছি না জানেন? কালকে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে, কালকে এই মোবাইল গুলোকে সব হ্যাক করে দিবে এই বায়ানটা ছাড়ার পর। কেন? এই কথা তোমরা প্রকাশ করতে পাবে না জনসমক্ষে। আমি তো প্রত্যেকটা জলসায় মুসলমান যুবক যুবতীদেরকে সাবধান করব যে এই পশ্চিমী দুনিয়া থেকে এদিকে ফলো করা বন্ধ করে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই আলেমদিকে যেদিকে দেখছেন, আমাদের লম্বা জামা হতে পারে, পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, যারা মনে করছেন ফলো করব, কেউ কি আলেম দিকে ফলো করুন। আলেম দিকে যদি কিয়ামতের দিনটা সহজ করতে চান, কোন নেমো হারামকে ফলো করেন না, কোন নাচনেওয়ালাকে ফলো করেন না। আপনারা দেখলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ছড়াচ্ছে খুব স্পিরিট। এটা আজকে নয়, আমি এতদিন কেন 1 মাস থেকে চলছে, আমি কেন বক্তব্য দিই নাই জানেন? যতক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল মিডিয়া না হচ্ছে আমি খবর করি না, আর আমি কারো কাছে বলিও না। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া হচ্ছে, আপনি যদি বলেন আমি মোবাইল থেকে ফেসবুকে শেয়ার করে রেখেছি, আমি এক্ষুনি শুনিয়ে দিতে পারি। অঞ্জনা আমকাশব এটা প্রকাশ করেছে আমাদের ভারতের মিডিয়া। আজ থেকে একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে অঞ্জনা আমকাশব, তিনি প্রকাশ করেছেন কাবা ঘরের গ্লাভস তার জন্য গিফট গেছে। যে লোকটা রিপিস, যে লোকটা দালালি করত, বাচ্চা বাচ্চা মেয়েদিকে রান্না করে খাওয়া হয়েছে, তাদেরকে ধর্ষণ করার পরে তাদের কাবাব বানানো হয়েছে, তাদেরকে টুকরো টুকরো করে কেটে রান্না করে মদের পার্টি করেছে। আমার বন্ধুগণ, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করলেন। শুধু তাই নয়, আপনারা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? আল্লাহর কসম, কোরআনের বরকত, রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের বরকত, আলেমদের মহব্বত, এই মাদ্রাসা মসজিদের বরকত, দাড়ি টুপির বরকত, কোরআন হাদিসের বরকত। এই ভারতের মাটিতে চ্যালেঞ্জ দিলাম, একটাও মুসলমানদের বিদ্যাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শিক্ষিত লোকের জানা থাকলে জায়গার নামটা বলুন। মুসলমানদের বিদ্যাশ্রম আছে ভারতে, তাড়াতাড়ি। রায়গঞ্জে, কোন জেলায়, কোন রাজ্যে একটাও নেই। যতগুলো আছে অমুসলিম ভাইদের। কেন জানেন? বেশিরভাগ মুসলমান যারা কোরআন হাদিসকে ফলো করে, তারা বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বর্তমানে হচ্ছে না তা নয়, অনেক মানুষ বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তার কারণ হচ্ছে এই মোবাইলে তারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে। পশ্চিমী দুনিয়া। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যারা নতুন নতুন বৌমা আছো, বিয়ে হয়েছে, যারা বৌমা আছেন, শাশুড়ি আছেন, সবাই শুনেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা স্বামীরা বিবির গোলামি করতে শুরু করে। এখন করছে না? করে গোলামি করছে। তার জন্যই তো বউ বলছে
রায়গঞ্জে মেলা হচ্ছে, ঘুরতে যাও, বাইক নিয়ে চলে গেল মেলায় ঘুরতে, দিয়ে দেখা গেল ওর বউ পালিয়ে গেছে। তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? তুই মেলাটাকে জায়েজ করেছিস, মেলাটাকে হালাল করেছো, বাজার ঘোরাটাকে হালাল করেছো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আমরা এত জলসা করলাম, কালকে তো এখন আমার ভেতর কাঁদছে যে এত জলসা করে আল্লাহর কাছে কি জবাব দেব? আমাদের মতো মৌলবীরা কি বুঝালাম সমাজকে, কি দিলাম? এত ইজতেমা, এত জলসা, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরও আমরা নাকাম কেন? বেঈমানরা কামিয়াবি লাভ করেছে, তারা তাদের মিশনে কামিয়াব, আমরা আমাদের মিশনে নাকাম। তারা চাইলো মুসলমানদের মেয়েরা যেন রাস্তা ঘাটে বেপরদা ভাবে বেরিয়ে যায়, তারা কামিয়াবি লাভ করেছে। দেখুন তাদের একটা কামিয়াবি বলে দিই, কমপক্ষে 1 কোটির উপরে লোক হয়েছিল দুয়ার ইজতেমায়, ঠিক কি না? কথা বলেন। অনেক লোক গেছে, দিনাজপুর থেকে, মালদা থেকে, গোটা রাজ্যের দেশের লোক এসেছে। অবাক হবে, গিয়ে ওখানে কেনে কেনে দোয়া করছে, ফার্স্ট কাতারে নামাজও পড়ে, অথচ তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। ঠিক বললাম না ভুল বললাম? এখন অনেক জনের গায়ে লাগবে, আমাকে গালি দেন, অসুবিধা নাই, আমি খালি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে যাচ্ছি দিনাজপুরের মাটিতে। এখনো আমি আছি, কটা বাজলো? 11:15। 1 ঘন্টা 15 মিনিট আছি। যদি কোনো বাপের বেটা তোমার মৌলবি থাকে, তাকে ফোন করে ডাকুন, স্টেজে বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল। আমি আল্লাহর কসম জীবনে আর বক্তব্য দেব না, চ্যালেঞ্জ নিয়ে এসে খালি হালাল বলে দিতে। কোন বাপের বেটা মৌলবি আছে ভাই? ক্যামেরা বলবে। যদি কেউ হালাল বলতে চায়, আমার জীবন থাকতে তার শ্বাস নালীটা উপরে দেবো যে সুদের ব্যবসাকে হালাল বলবে, সুদের কারবারকে হালাল বলবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আপনার বিবিকে রাস্তায় বার করে দিল। রাসূলের হাদিস আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস পুরুষকে, কোন পুরুষটা দাইয়ুস? যে নিজের বিবিকে বেপরদা করে রাস্তায় ছেড়ে দিয়েছে, যে নিজের বিবির উপরে উদাসীন, তার বিবি নামাজ পড়ে না, তার বিটি নামাজ পড়ে না, তার বিবি পর্দা করে না, তার বিবি নামাজ পড়ে না, তার মা নামাজ পড়ে না, তার বাড়িতে দিন বলে কিছু নেই, অথচ এই লোক খায় দায় আর চুপচাপ ঘুরে বেড়ায়। এ হচ্ছে দাইয়ুস। তুমি জান্নাতের আশা করে বসে আছো, জান্নাতের খুশবুটাও তুমি পাবে না, লেকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমারও পরিবার আছে, আমার কোন আত্মীয় মারা গেলে আমার স্ত্রীর যাবার হুকুম নেই। যদিও যেতে চাই, রাত্রে বেলায় গাড়িতে যাই, রাত্রে দেখা করে চলে আসে আমার পরিবারের মেয়ে। এটা আমার বাড়ির সিস্টেম। তাতে সে রাগ করলো, ফাটলো, বাদ বাদ, জানাজা আমরা পড়তে যাব পুরুষ। কেন? এটাই রাসূলের আদর্শ। নিকটতম আত্মীয় মারা গেলে মহিলারা যাবে, ওখানে নামিয়ে দাও। দূরতম আত্মীয়ের জন্য নয়, যাবার কোনো প্রয়োজন নাই, পুরুষরা যাবে, জানাজা পড়ে আসবে। আমরা আটকাতে পেরেছি? আটকাতে পেরেছি? কোথাও যদি লোক মরে, ওর যদি আত্মীয় নাও হয়, আমার মায়েদের একটা রোগ আছে, ও বাঁশে করে খুঁচিয়ে কুটুম্বার করবে, দিয়ে চলে যাবে। ওর তো যাবার নিয়ত কাঁদা লয়, দুঃখ পালন লয়, ওর নিয়ত হচ্ছে মাংস ভাত খাওয়া। আমি বলে দিই, খারাপ বলবে, আমাকে গাল দেয়, গাল দাও না, যত পারবে। আমি হক বলে যাচ্ছি, এটা হক, এটাই হক। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা, আপনি কাকে ফলো করতে চাইছেন? আজকে দেখুন, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, ওটা পশ্চিম বাংলায় কি এসছে জানেন? মুসলমানরা যে বিয়ে নিকাহটা সুন্নত নবীজি, সুন্নত না সুন্নত নয়, আজ 17টা বছর বিয়ে ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি। আমাকে কেউ যদি বলে যে হুজুর আমার ছেলের, আমার মেয়ের বিয়ে পড়াবে, আমার শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ। নিকাহ কোথায় হবে? মসজিদের ভেতরে। আলেমদিকে জিজ্ঞেস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এমনকি সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে মসজিদের ভেতরে নিকাহ হতো, যার কারণে কোনো পাপ ছিল না। আর এখন দুটো টাকা হইছে হারাম করে হিজড়ে নাচাচ্ছে, দুটো পয়সা হচ্ছে ডিজে গান করছে, রাতের বেলায় ফাংশন করছে। কিচ্ছু বলবো না, যত পারবে গালি দাও, মরতে হবে মাথায় রাখবে। মৃত্যু তোমারও আসবে, মৃত্যু আমারও আসবে। আপনারা কি মনে করছেন আমি কেন এই কথা বলছি? আমি যদি দাওয়াত না দিতে পারি,
পশ্চিম বাংলার মাটিতে নয়, পৃথিবীতে বর্তমানে যতগুলো আলেম আছে যারা টাকা নিচ্ছে আর স্টেজে বক্তব্য দিচ্ছে, অথচ মানুষের মুখ থেকে হক কথা বলে না, মানুষের মুখ থেকে হক প্রচার করে না, আল্লাহ কিয়ামতের দিনে এই আলেমগুলোকে সব পাকড়াও করবেন। কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, এই মৌলভী মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কোরআনে বললেন সূরা আরাফ ৮ পারা প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। এই মৌলভী মোল্লা অনেক দূরের কথা, আমি আল্লাহ কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও প্রশ্ন করা হবে, তাদের উম্মত উম্মতিকেও প্রশ্ন করা হবে। তোমাদের কাছে দাওয়াত পৌঁছায়নি? পৌঁছেছে। কে দিয়েছে? অমুক নবীর উম্মত। প্রত্যেকটা উম্মতকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, প্রত্যেকটা নবীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আমার মতো মৌলবি কি করে ছাড় পাবে? কথাটা বুঝতে পারলেন? আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি যে এই জায়গায় বসে জালসা শুনছেন, আপনিও রেহাই পাবেন না, আপনাকেও আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। হারাম হালালের বক্তব্য শুনেছিলে কিনা, দ্বীন আর বাতিনের বক্তব্য শুনেছিলে কিনা। বেঈমান কাফেরদের মিশন জানেন, শয়তানের মিশন কি? শয়তানের মিশন হচ্ছে একজন মুসলমানকে বেনামাজি করা, একজন মুসলমানের ঈমানটাকে ধ্বংস করা। এইটা হচ্ছে শয়তানের মূল মিশন। আজকে আমাদের দুঃখ লাগে, সমাজের রাস্তায় যখন দুটো ছেলেকে দেখি, দুটো মেয়েকে দেখি, না তাদের মধ্যে ইসলাম আছে, না বাজার ঘাটে বোঝা যায় এর মধ্যে কোনো কিছু আছে নামাজ। খালি আমাদের মতো মৌলবীদিকে দেখা হলে হুজুর একটা সেলফি তুলবো, আমার সাথে ফটো তুলে নিলে যদি জান্নাত পাওয়া যেত, হারাম করে আমি আর জলসাই করতাম, তোদিকে ফটো তুলে দিতাম, সব জান্নাতে ঢুকে যেত। জুতো খাবি আমার ফটো দেখানো, যে হুজুরের সাথে ফটো তুলেছে, নামাজ কিন্তু পড়ে না, রোজা কিন্তু রাখে না, দাড়ি কিন্তু রাখতে পারে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনার মসজিদের ইমাম যদি দাড়ি চাচে, তার পেছনে নামাজ পড়বে? কথা বলে না, বলে তাকে তাড়িয়ে দেন। কেন? ইমাম সাহেব দাড়ি চাচে, তার পেছনে কেন নামাজ পড়বো? ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বে না, তুই দাড়ি চাচে ইমামের পেছনে কি করে পড়িসবে? খালি ইমামের জন্য হারাম আর তোমার জন্য হারাম। আজকে আমাদের সমাজের অবস্থা এত খারাপ, যদি কোনো মৌলবি বিড়ি খায়, তার পেছনে নামাজ পড়বে? কথা বলে না, সমাজ বলবে একে তাড়িয়ে দে, বিড়ি খাচ্ছিল, মৌলবি সাহেবের পেছনে নামাজ হবে। ইমাম সাহেব বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, আর তুই বিড়ি না খেলে তোর হাগাই হবে না। ফজরের নামাজ পড়ে পায়খানা ঘরে ঢুকে বিড়ি টানছে, তাহলে ওরা পায়খানা হবে না এমন অভ্যাস করেছে। তাহলে তুমি ভেবে দেখো, তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, তোমারটা হবে আর ইমাম খেলে হবে না? তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি বাধা দিতে আসি, যা পারবে করো, কিয়ামতের দিনে পাকড়াও হবে যে তুমি নিজের জন্য যেটা ইমামের জন্য হারাম ভেবেছো। আপনারা ভেবে দেখুন, লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবীরা কাটতাম না? কাটতাম না। আপনারা তো আমাদেরকে বেতনই দেন না। মসজিদে বেতন দেয় ৫,০০০, ৪,০০০, ৬,০০০ টাকা বেতন, তারপরেও একটা মৌলবী লটারি কাটে না। আর আমি আপনাকে দেখিয়ে দেবো, রায়গঞ্জ বাজারে হেমতাবাদে সে টোটো চালাচ্ছে, পার ডে ৭০০ টাকা রোজগার করে, মাসে ২১,০০০ টাকা। তারপরও হারামখোর বউকে বলছে টাকা নাই, গ্রুপ লোন লিখা। তারপরও হারামখোর সকালবেলায় লটারি কাটছে, ১০০ টাকার লটারি, আর বাকি টাকাও সুদ দিতে দিতে চলে যাচ্ছে। আমি বাস্তব মোবাইল খুললে দেখতে পাবেন, মোবাইলে আছে ঘটনাটা ৬ মাস আগেকার। বন্ধন লোন নিয়েছে, টাকা শোধ করতে পারছে না, প্রতি সপ্তাহে ব্যাংকের লোক আসে আর তার বইয়ের কাছ থেকে ডিম সিদ্ধ আর চা খেয়ে যায়। ৬ মাস পরে তার বউটাই নিয়ে পালিয়ে গেছে। এটা আমি গল্প বলি না, হাসির চুটকি বলিনি, এটা বাস্তব ঘটনা বলছি। মোবাইলটা খুলে দেখো, পশ্চিমী দুনিয়াকে ফলো করার জন্য মোবাইল খুলেন, ফেসবুক খুলেন আর গুগলে সার্চ করুন। আমি বলিনি, কলকাতার ইন্টারন্যাশনাল খবর বলছে, শুধু বারাসাতে, বারাসাত জানেন তো, বারাসাত, ওই বারাসাত টাউনে ৬ মাসের ভেতরে ৫২৭টা না কটা বিবাহিত মহিলা পরকিয়া করে অন্যত্তরে পালিয়ে গেছে। এটা আমি বলিনি, পুলিশের খবর বলছি, একদম রিপোর্ট তলব হয়েছে, নবান্নে রিপোর্ট দিয়েছে যে এতগুলো মেয়ে স্বামী ছেড়ে অন্যর সঙ্গে পালিয়ে গেছে। এদের ফলটা কেন জানেন? পশ্চিমী দুনিয়া। এই পশ্চিমী দুনিয়া জানে আমেরিকা, লন্ডন, ব্রিটেন যা
জাপান জার্মান এই হারামের আওলাদরা জানে ইসলামকে ধ্বংস করতে গেলে এদের মধ্যে বিয়ে সিস্টেম রাখা যাবে না। এরা যেন ব্রিটিশ সাথে জিনা করে, এরা যেন মায়ের সঙ্গে জিনা করে, এদের কাছে যেন এগুলো কোনো ব্যাপারই না থাকে, তবে ইসলামটা শেষ করা যাবে। আর আমি বলে যাচ্ছি এই মাদ্রাসা ওই জন্য টিকিয়ে রাখতে হবে, মসজিদ ওই জন্য টিকিয়ে রাখতে হবে। রাশিয়া এই আপনার স্পেনে হাজার হাজার মাদ্রাসার মসজিদ মদের বার হয়ে আছে, জানেন কেন? সর্বপ্রথম এই বেঈমান কাফের ইহুদি নাসারারা চেষ্টা করেছিল যে ইসলামকে শেষ করতে গেলে এদের ব্রেনে ঢুকিয়ে দাও যে এই মৌলবীরা হচ্ছে নোংরা, এই মৌলবীরা সমাজকে বঞ্চিত করছে, এই মৌলবীরা নারীকে পর্দা থেকে বঞ্চিত করছে, দুনিয়া থেকে বঞ্চিত করছে, পর্দায় এনে এদিকে আগে ধ্বংস করো। মুসলমান স্পেনে মুসলমানদের দ্বারাই প্রথমে আলেমদিকে কতলে আম করা হয়েছে। অথচ জানেন এই ভারতের ইতিহাস বলছে, আমার কচিকাচারা শুনো, ইতিহাসটা পড়ে দেখো, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদিকে ঝুলানো হয়নি। ইংরেজরা ঝুলিয়েছিল খালি জিহাদ করার জন্য ইংরেজদের বিরুদ্ধে। আলেমরা ৫৬,০০০ আলেম এই দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের কাছে গর্দন দিয়েছে। আবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমাদের মতো ১ কোটি আলেম এখন রেডি আছে কোরআনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য নিজের গর্দন দিতে আমরা রাজি আছি। ১ কোটি মুসলমান। আমি আজকে এতগুলো কড়া বক্তব্য কেন দিলাম জানেন? পশ্চিমী দুনিয়ার কথা কেন বললাম জানেন? তারা পৃথিবীকে বলছে আমরা তোমাদেরকে টেকনোলজি দিচ্ছি, আসলেই আপনাকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে। তারা পৃথিবীকে বলছে আমরা তোমাদেরকে বৈজ্ঞানিক বানাচ্ছি, যে বৈজ্ঞানিকটার নাম বললাম তার ফটোটা ফেসবুকে ভাসছে, হাত পা দুটো রিকেট, সামনে কম্পিউটার লাগানো আছে, হাতগুলো এরকম বেঁকা, মালটা সেই মালওয়ে ওইখানে গিয়েছিল আইল্যান্ডে, এর কি কাজ সেখানে? বলছে এই লোকটাও নাকি ওই মেয়েদের মাংস খেত, এই লোকটাও। অথচ আমাদের হাজার হাজার মাস্টার বলছে তাকে তোমরা তার মতো হবার চেষ্টা করো, আর আমি বলছি না না না, তার মতো নয়, আমার মতো বুকা মৌলবি হবার চেষ্টা করো, মাথায় টুপি লাগাও, দুনিয়াটা কিছুই নয়। আপনি বলুন তো, যে লোকটা বড় লোক সে লোক বেশি দিন বাঁচে? কথা বলে না? আল্লাহ যার যতদিন হায়াত দিয়েছে ততদিন বাঁচবে না বাঁচবে?